প্লিজ আপনার নামটা বলেন এবং আজকে আমরা যে কজ অফ লো ব্যাক পেন এবং আমরা কিভাবে মেকানিক্যাল পেন, ইনফ্লামেশন পেন, ডিস্ট্রাকটিভ পেন, মেটাবলিক পেন অ্যান্ড রিফার পেন আলাদা করব এবং আমরা যে প্রশ্ন সেট আপ করছি, অর্থাৎ আমরা একটা পেশেন্টের যদি পেশেন্ট আসে, এই পেন নিয়ে যদি কোনো পেশেন্ট আসে এবং সেই পেশেন্টরে আমরা কি কি প্রশ্ন করতে পারি। দেখেন কিছু প্রশ্ন যেভাবে সাজানো হয়েছিল যে চাচা আপনার ব্যথাটা কোথায়, হাত দিয়ে দেখান, ব্যথাটা পায়ের দিকে নামে কিনা। এই প্রশ্নের মাধ্যমে সাধারণত আমরা পেশেন্টের বুঝতে চাই যে এটা রিফার পেন, অর্থাৎ কোনো লোকাল পেন, মানে কোনো দিকে গড়ে কিনা, বা ব্যথাটা কোনো ফিক্স কি হয়ে আছে কিনা, মানে রিফার পেন কিনা বা আদারওয়াইজ ব্যথা কিনা, এই প্রশ্নের মাধ্যমে। এবং দ্বিতীয় প্রশ্ন দেখেন আমরা মানে আমরা প্রশ্ন পেশেন্টের যেভাবে করব যে আপনার ব্যথাটি ঠিক কেমন, অর্থাৎ এটা তার চিমচিমা ব্যথা। পেশেন্ট তো দেখা যায় আঞ্চলিক ভাষা বা গ্রামের লোক তো আর বলতে পারে না যে ব্যথাটা কিরকম ব্যথা। এখন পেশেন্টের টোন আমাদের হিস্ট্রি নেওয়ার জন্য সাধারণত বলতে হয় যে আপনার ব্যথাটা কি চিমচিমা ব্যথা করে, কামড়ানোর ব্যথা, ইলেকট্রিক শকের মতো ব্যথা, জ্বালা পোড়া বা আদারওয়াইজ আছে কিনা, বা টান দিয়ে ধরে এমন ব্যথা কিনা। অর্থাৎ পেশেন্টের যদি রেডিকুলার পেন হয় তাহলে সেক্ষেত্রে শার্প থাকবো, শুটিং থাকবো এবং ইলেকট্রিক্যাল ব্যথার মতো হইব, অর্থাৎ তার জ্বালা পোড়া, তারপর হইতেছে শক, মানে কারেন্টে শর্ট করছে এরকম ব্যথা হইব। এবং আর কিছু সময় পেশেন্ট যদি হিস্ট্রি দেয় যে আমার এক সাইড অবশ হয়ে গেছে বা এরকম লাগে, বা ওই সাইডে ব্লাড সার্কুলেশন নাই, সেক্ষেত্রে এই ব্যথাটা আমরা সাধারণত নসিপটিক ব্যথা ধরবো। এবং কিছু ব্যথা আছে যে চাবানো কামড়ানো ব্যথা, এই ব্যথাটাকে সাধারণত আমরা ক্রাম্পিং বা স্মোকিং ব্যথা হিসেবে ধরি। এবং আমরা 3 নম্বর প্রশ্নটা সেট আপ করেছি, তা হচ্ছে কত দিন ধরে ব্যথা এবং ব্যথা কি 3 মাসের বেশি না কম। অর্থাৎ যদি 3 মাসের বেশি কম হয় সেক্ষেত্রে অ্যাকোয়াইড লো ব্যাক পেন আমরা ডিফাইন করি, আর যদি বেশি হয় সেক্ষেত্রে ক্রনিক লো ব্যাক পেন হতে পারে। এখন দেখেন আমরা আর একটা প্রশ্ন করতে পারি যে চাচা আপনার কোনো পজিশন চেঞ্জ করলে ব্যথা হয় কিনা। অর্থাৎ সব পজিশনেই যদি ব্যথা করে তাহলে আমরা মেবি এটা ডায়াগনোসিস করি মেকানিক্যাল ব্যাক পেন। আর যদি দেখা যায় যে তার সামনের দিকে ঝুঁকি ভালো লাগে এবং যদি ব্যাকওয়ার্ড অর্থাৎ যদি পিছন দিকে ঝুঁকে সেক্ষেত্রে তার ব্যথাটা বাড়ে, সাধারণত আমরা এটা চিন্তা করি যদি ডিস অর্থাৎ কি স্পাইনাল স্টেনোসিস। আর যদি সামনের দিকে ঝুঁকলেই সাধারণত ব্যথা বাড়ে এবং পিছনের দিকে ঝুঁকলে ব্যথা রিলিজ হয়, তাহলে এটা আমরা ভাবতে পারি হচ্ছে পিএলআইডির ব্যথা বা এই টাইপের ব্যথা। এছাড়াও আমরা 5 নম্বর প্রশ্ন যেটা করব যে আপনার দিনে বা রাতে কোনো সময় ব্যথাটা বাড়ে কিনা, কোন সময় ব্যথাটা আপনার বেশি হয়। এই প্রশ্ন করার উদ্দেশ্য হইতেছে সাধারণত যদি ইনফ্লামেশন ব্যথা হয় সেক্ষেত্রে ব্যথা অধিকাংশ সময়ই সকালবেলা বাড়বে। এবং পেশেন্ট এভাবেও হিস্ট্রি দিতে পারে যে আমাদের ব্যথার কারণে সকালবেলা ব্যথার কারণে আমি হাত পা ঠিক মতো লড়াইতে পারি না এবং দেখা যায় যে জড়তা হয়ে থাকে বা শক্ত হয়ে থাকে, পেশেন্ট এভাবে হিস্ট্রি দিতে পারে। তখন আমরা এই পেশেন্টের থেকে বুঝি পেশেন্টের ইনফ্লামেশন পেন। এবং পেশেন্ট যদি সাধারণত কমপ্লেন করে যে তার ব্যথাটা রাতের দিকে বেশি বেশি হয়, অর্থাৎ সকালবেলা সে ভালো ফিল করে এবং দেখা যায় যখন সে কাজ করতে থাকে বা অ্যাক্টিভিটি যদি কাজ করতে থাকে প্রতিদিনের কাজ, দেখা যায় তার ব্যথাটা রাইতে বাড়ে, তখন আমরা সাধারণত এই টাইপের ব্যথাটার হলে সাধারণত আমরা ভাবি তার মেকানিক্যাল ব্যথা। আমরা লাস্টে 6 নম্বরে যে প্রশ্নটা করব যে সম্পত্তি কালে কোনো আঘাত পাইছে কিনা, অর্থাৎ কোনো তার অ্যাক্সিডেন্ট হয়েছে কিনা, তার ওজন কমে যাইতেছে কিনা, রাত্রে জ্বর আসে কিনা, প্রস্রাব বা পায়খানার সময় পানি ব্যবহার করার সময় সে তা ফিল করতে পারে কিনা। অর্থাৎ এই পোস্টের মাধ্যমে আমরা বুঝতে পারি পেশেন্টের কন্ডিশন কি। অর্থাৎ সম্পত্তিকালে যদি আঘাত পায় সেক্ষেত্রে তার ট্রমা, ফ্র্যাকচার বা আদারওয়াইজ হওয়ার ইচ্ছা থাকে। আর যদি দেখা যায় ওজন কমে রাত্রে জ্বর আসে সেক্ষেত্রে তার টিবি বা আদারওয়াইজ টিবি বা ক্যান্সার হওয়ার সম্ভাবনা থাকে। এবং পায়ুপথে বা আদারওয়াইজে যদি পানি ইউজ করে সে মানে ফিল না পায় সেক্ষেত্রে দেখা যায় আমরা কি হতে পারে স্পাইনাল স্টেনোসিস হতে পারে। অর্থাৎ তার যে ক্যানেল আছে ওই ক্যানেলটা এমনভাবে ব্লক হয়ে গেছে যে ওই সাইডে তার অর্থাৎ ওই সাইডটা তার এমনভাবে অবশ হয়ে গেছে যে ওই সাইডে তার বোধ শক্তি হারা ফেলে, কোনো ফিল পায় না। এই আমরা এই জিনিসটা দেখার জন্য, অর্থাৎ
এই ক্লাসটা নেওয়াতে আপনি কিভাবে বেনিফিট হয়েছেন একটু যদি বলেন আর। আসসালামু আলাইকুম, আমি মোহাম্মদ খোকন, নারায়ণগঞ্জ থেকে। হ্যাঁ, এই ক্লাসটা করার মাধ্যমে লো ব্যাক পেইন সম্পর্কে, লো ব্যাক পেইনের ক্লাসিফিকেশন, ডায়াগনোসিস এবং চিকিৎসা সম্পর্কে ভালো একটা আইডিয়া পেয়েছি, যেটা আমার পরবর্তীতে প্র্যাকটিস কালে আমাকে কনফিডেন্ট দিবে রোগীকে চিকিৎসা দেওয়ার জন্য। হ্যাঁ, তো এখানে 5টা ভাগে আপনি বিভক্ত করছেন। প্রত্যেকটা ভাগের জন্য আলাদা আলাদা খুব সুন্দরভাবে প্রশ্ন সাজানো হয়েছে। প্রশ্নগুলা করার মাধ্যমে রোগীর প্রশ্নের উত্তরের মাধ্যমে আমরা খুব ভালোভাবে ডায়াগনোসিস করতে পারবো যে আসলে রোগীর কোন টাইপের পেইন হচ্ছে। ওইটার উপরে ডিপেন্ড করে যদি আমরা ওনার চিকিৎসা দিই, রোগী ভালো হওয়ার চান্স অনেক বেড়ে যাবে। ভালো হওয়ার চান্স অনেক বেড়ে যাবে। এই ক্লাসটা করার মাধ্যমে আমি লো ব্যাক পেইনটা খুব ভালোভাবে বুঝতে পারছি। এর আগে কখনো আমি এভাবে আসলে বুঝতে পারি নাই। থ্যাংক ইউ নুরুল ভাই, খুবই ভালো হয়েছে আপনার প্রেজেন্টেশন। খুব সুন্দর সাবলীল ভাষায় আমাদের বুঝাইতে পারছেন। থ্যাংক ইউ সো মাচ। থ্যাংক ইউ খোকন ভাই। ঠিক আছে, পরবর্তী ক্লাস করার জন্য আমন্ত্রণ রইল। থ্যাংক ইউ।